খবরদার, ঘরে বউ আছে, মায়ের তুইও খাবি আমারও খাওয়াবি। এই শুনলাম তুমি সবাইরে নাকি মিষ্টি খাওয়াইছো। কি বলো, তোমার সাসপেনশন হয়েছে আর আমি সবাইকে মিষ্টি খাওয়াবো না? সত্যি করে বলবা, তুমি 2020 সালে অটো পাস করছিলা তাই না? হ্যাঁ, তুমি কি করে জানলা? সাসপেনশন মানে আমার চাকরি চলে গেছে, গাধা একটা। কোনো কথা শুনতে চাই না, প্রয়োজন হলে গুগলে সার্চ দই, হারামিরে খুঁজে বাই কর। এই কি হইছে, কারে খুঁজতিছো? আমারে বলো, আমি খুঁজে দিচ্ছি। সেই হারামিরে খুঁজতেছি যে বলছিল একটা সফল পুরুষের পিছনে একটা নারীর হাত আছে। নারীর হাত আছে কিনা জানি না, তবে তোমার কপালে দুঃখ আছে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আমার পুরনো কাপড়গুলো টাইট হয়ে গেছে, গরিবদের দান করে দিব। এক কাজ করো, সাথে কিছু টাকাও দিয়ে দিও। বুঝলাম না, টাকা দিতে হবে কিসের জন্য? তোমার শরীরের যে সাইজ, ও কি গরিব মানুষের গায়ে লাগবে? তোর জাত গোষ্ঠী মোটা। এই নিস্তালা রত্না ভাবির সাথে তোমার কি সম্পর্ক? সম্পর্ক? আমি তো তোমার ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাই না। তাহলে রত্না ভাবি ভাইয়ের সাথে ঝগড়া করার সময় কথা কেন বললো? আরে বাবা, কি বলছে সেটা তো বলবা। যতদিন উপরওয়ালা আমার সাথে আছে ততদিন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আরে গাধা, উপরওয়ালা মানে আল্লাহর কথা বুঝাইছে। আচ্ছা, তোমার মন খারাপ থাকলে তুমি কি করো? আমি মসজিদে গেলেই আমার মন ভালো হয়ে যায়। ঠিক কাজ করো, মসজিদে গিয়ে নামাজ কালাম পড়লে মন ভালো হয়ে যায়। আরে না, আমি মসজিদে গিয়ে সবার জুতা উলট পালট করে ফেলি। সবাই যখন একখান জুতা হাতে নিয়ে পাগলের মতো অন্য জুতা খুঁজতে যায়, ওটা দেখলেই মন ভালো হয়ে যায়। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमा। কি দিন দিন মোটা হয়ে যাচ্ছিস, খাওয়া দাওয়া কন্ট্রোল কর। যেমন চাই খেয়ে নেওয়াই ভালো। রোগা হয়ে কে কবে নোবেল পেয়েছে? জীবন তো ওই একটাই, ফুরিয়ে গেলেই 6 লাখ থেকে শুরু করতে হবে।